মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বলে, ওরে শ্রীবাস, আমি কেন ভক্তের পিছনে হেঁটে যাই? এই মহান্ত কথা তুই আমাকে প্রশ্ন করলি শ্রীবাস। বলেছি কৃপা করে বলো না, তোমাকে তো সম্মুখে নিয়ে আমরা কীর্তন করতে চাই, কিন্তু তুমি পিছনে থাকো কেন? বলেছে কালকে যখন দাদা নিতাইয়ের কীর্তনের মিছিল হবে, সেই মিছিলে আমাকে মনে করিয়ে দিবি, আমি তোকে দেখিয়ে দিব আমি সবার পিছনে কেন থাকি। যখন সকালবেলা মিছিল হলো, মিছিলের পিছনে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর দৌড় দিয়ে পিছনে গিয়ে বললেন, নিমাই কৃপা করে বলো না তুমি সবার পিছনে কেন থাকো? নিমাইকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন নিমাই, শ্রীবাস তাকিয়ে দেখো, আমার ভক্তবৃন্দরা হরিনাম কীর্তন করছে, আর ওই কীর্তনের আর নৃত্যর সাথে ওই রাস্তার ধুলাগুলো উড়ে বেড়াচ্ছে ভক্তের পদধূলি। আমি মহাপ্রভু এজন্য পিছনে থাকি, ওই বৈষ্ণবের ধুলি যেন আমার গায়ে এসে লেগে যায়। এই বৈষ্ণব আমি ভক্তদের পিছনে পিছনে ঘুরে বেড়াই, আর সামনে যাওয়ার কত প্রার্থনা করি আমরা, কিন্তু পিছনেই সম্পদ রয়েছে, যেই সম্পদ আমরা অর্জন করতে শিখি না। তখন শিবানন্দ সেন তার সন্তানকে জড়িয়ে ধরে শিশু সন্তানকে নিয়ে নীলাচলে চলে যায়। নীলাচলে গিয়ে দেখে এমনি করে সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে মহাপ্রভু লীলাবিলাস করছেন, মহাপ্রভু কথা কীর্তন শ্রবণ করছেন বসে বসে। এই জন্য আমি বারে বারে বলি, যদি মহাপ্রভুর শিক্ষায় আমরা শিক্ষিত হই, তাহলে এই জন্য আমি বারে বারে প্রত্যেকটা আসরে বলি, কলির যুগের এই ব্যাস আসন শ্রেষ্ঠ নয়, কলির যুগের আপনারা বসেছেন ওই আসন শ্রেষ্ঠ। ওই আসন এই জন্য শ্রেষ্ঠ, আমার 6 গোসাইয়ের দেওয়া সিদ্ধান্ত, ওই আসনটা এই জন্য এত মধুময়, ওই আসনটা ওই জন্য এত শ্রেষ্ঠ, কারণ ওই আসনে যে আমার চৈতন্য মহাপ্রভু বসেছে। আপনাদের মতো করে মহাপ্রভু বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। শিবানন্দ এই দৃশ্য দর্শন করে সামনে এগিয়ে গিয়ে যখন দূর থেকে ধুলায় গড়া করে গিয়ে মহাপ্রভুর সম্মুখে প্রণাম করে, শিশু বাচ্চাটা অদূরে দাঁড়িয়ে আছে, কর্ণপুরী অদূরে দাঁড়িয়ে আছে। অদূরে দাঁড়িয়ে থেকে কর্ণপুরী মহাপ্রভুকে দর্শন করলেন। হঠাৎ করে তাকিয়ে দেখে ওই মহাপ্রভুর অঙ্গ দিয়ে যেন 100টা সূর্যের ন্যায় আলো বেরিয়ে আসছে। ওই দৃশ্য শুধু একজনই দেখলেন, তার নাম হচ্ছে কর্ণপুরী দাস। এই পুরীদাস দেখলেন, পুরীদাস ওই বাইরে দাঁড়িয়ে মহাপ্রভুর এই রূপ দেখলেন, সেই বৃন্দাবনের ভুবন ভুলানো রূপ, যেই রূপ শুধু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবগণকে নয়, যেই রূপে পাগল করেছে আমাদের ভগবানকে, পাগল করেছে যেই রূপকে ভগবানকে রাজা থেকে সামান্য একজন ভক্ত রূপে তৈরি করে দিলেন। এই রূপ, যেই রূপ দর্শন করেছিলেন শ্রীকৃষ্ণ, সেজন্যই তো রাধাচরণে শুয়ে শুয়ে কাঁদে কৃষ্ণ, আমাকে কৃপা করো, আমাকে ভিক্ষা দাও রাধারানী, একটুখানি ভিক্ষা চাই তোমার কাছে, তোমার চরণেই সেই সম্পদ আছে, যেই সম্পদ নিয়ে আমি কলির যুগের কোলাহত জীবকে রক্ষা করতে যাব। শিবানন্দ সেনের ছেলে দূরে দাঁড়িয়ে 7 বছরের শিশু বাচ্চা জোড়হাত করে দাঁড়িয়ে রইলেন। মহাপ্রভুর সম্মুখে যেতে সাহস পায় না। তখন সবাই বলছে, যে কি করছো শিবানন্দ, এতটুকু বাচ্চাকে কেন আনছো? অন্যান্য ভক্তরা বলছেন প্রভু কিন্তু ডিস্টার্ব বোধ করবেন, শিশু বাচ্চা ওকে কেন নিয়ে এসেছেন? একে একে কানাঘুষি করে আসরের মধ্যে কথা বলছেন। কিন্তু যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি জানে যে ও কেন এসেছে। সেই ভগবান মহাপ্রভু বললেন, শিবানন্দ, আমি তো এসেছি ভক্ত সঙ্গ করার জন্য। বলছি, হ্যাঁ প্রভু, কেন কোনো সমস্যা হয়েছে? প্রভু, এখনো কাজ আমি কোনোদিন করব না, আমাকে ক্ষমা করে দাও, শিশু বাচ্চা নিয়ে আমি কখনো সাধু সঙ্গে আসবো না। মহাপ্রভু বললেন, ভক্তকে যদি বাহিরে রেখে দাও, তাহলে আমি কার সঙ্গ করব? তোমার এই ভক্তকে আমার কাছে নিয়ে আসো, আমি এই ভক্তকে আলিঙ্গন করে আমি মায়াবাদী সন্ন্যাসী কৃষ্ণ প্রেমে আমি ভাসতে চাই। মহাপ্রভু বলার সাথে সাথে শিশু বাচ্চাটা
বাহিরে থেকে কর্ণপুরী দাস এসে মহাপ্রভুর সম্মুখে ধুলায় গড়াগড়ি দিয়ে পড়লেন। যখনই পড়েছেন তখন মহাপ্রভু ওর ডেনাটা টেনে ধরে ওকে আলিঙ্গন করে বললেন, তুই বড় শুদ্ধ বৈষ্ণব রে, তোর উপস্থিতিতে আজকের এই আসর যেন প্রেমময় হয়ে গেল। তোর উপস্থিতিতে যেন এই আসরে যেন সেই বৃন্দাবনের চরণের ধুলি পড়েছে। তোর উপস্থিতিতে যেন এই আসরটা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তখন কর্ণপুরী দাসকে জড়িয়ে ধরলেন। আর মহাপ্রভুর একটি স্বভাব ছিল, সে স্বভাব যাকে পাইতো তাকেই বলতো কৃষ্ণ কহ, বাদনে কৃষ্ণ কহ, এই কথা বলে চিৎকার করতেন। তখন শ্রীবাস অদ্বৈত গোসাইয়ারা সকলে মিলে সিদ্ধান্ত দেয়, ওরে শিশু বাচ্চা, তুই তো এখনো দীক্ষার মন্ত্র গ্রহণ করিসনি, তুই তো পবিত্র নয়, তুই মহাপ্রভুকে স্পর্শ করলি। শিশু বাচ্চা অদ্বৈত গোসাইকে উদ্দেশ্য করে বলে, গুরুদেব, আমি বাড়ি থেকে পণ করে এসেছি, মহাপ্রভুর মুখে প্রথম যে বাক্য আমি শ্রবণ করব, প্রথম যে বাক্য শ্রবণ করব সেটাই হবে আমার দীক্ষার মন্ত্র। আর তাই যদি হয়, মহাপ্রভুকে প্রণাম করার পরে প্রভু কৃপা করে বলেছিলেন, কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ, সেই কৃষ্ণ নামেই হয়েছে আমার দীক্ষার মন্ত্র। এমনি করে যখন মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত হয়ে গেল, মহাপ্রভুর চরণে যখন চুমা দিতে গেলেন, ওই পুরীদাস একমাত্র মহাপ্রভুকে এই অধরের সুধা পান করেছিলেন। পুরীদাস যখন মহাপ্রভুর চরণে যখন চুমা দিলেন, তখন আগত সকল বৈষ্ণবরা দেখতে পেল মহাপ্রভুর বৃদ্ধ আঙ্গুলি থেকে গাভীর দুধের পাটের মধ্যে থেকে যেমন দুধ বেরিয়ে আসে, তদ্রূপ দুধ বেরিয়ে সরাসরি সেই শিবানন্দ সেনের কর্ণপুরীর মুখের মধ্যে প্রবেশ করছে অমৃতময় প্রসাদ। সেই প্রসাদ ভক্ষণ করার সাথে সাথেই সেই পুরীদাস জানতে পেরেছিল যে কলির যুগে কে কোন রূপে এসেছেন। নারদ মুনি যে আমাদের, সেই নারদ মুনি যে এসেছেন আমাদের কাছে কি রূপে এসেছেন? শ্রীবাস রূপে। মহাপ্রভু যে কৃষ্ণ রূপে এসেছেন, নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন কৃষ্ণের বড় ভাই বলরাম হয়ে। এই পরিচয় আমরা জানতে পারতাম না যদি এই পুরীদাস না থাকতো। এই পুরীদাস হচ্ছে কর্ণপুরী। বলেছে ওর নাম কর্ণপুরী দিলে কেন? বলেছে ওর কথা কীর্তনের মাধ্যমে আমার কানটা যেন পুড়িয়ে যাচ্ছে, কারণ ওর অধরের সুধা এত মধুময়। এই জন্য ভাগবতে বলেছেন, অধরের সুধায়া পুরায়াম, অধরের সুধা দ্বারা মনে হচ্ছে পূরণ করে দিচ্ছেন সবকিছু, এই সবকিছু পূরণ হয়ে যাচ্ছে। এই রূপ ভাবনা থেকে এই কর্ণপুরী দাস প্রমাণ করেছিলেন যে মহাপ্রভু কে, নিত্যানন্দ প্রভু কে, এবং আমাদের এই যত পরিচয় রয়েছে 64 মহন্তের এই পরিচয় লিখেছেন এই পুরীদাস। যেই পুরীদাস মহাপ্রভুর চরণ থেকে সরাসরি কৃপা লাভ করেছিলেন। এটা কোনো নাটক, কোনো গল্প শোনানোর বিষয় নয়। আপনারা গ্রন্থ দর্শন করুন, গ্রন্থতে বর্ণনা হয়েছে। আমাদের সনাতন ধর্ম বড় আনন্দ দিয়ে গড়া। আমাদের লোকগুলো আমাদের কাছ থেকে দিনে দিনে হারিয়ে যায়। কখনো পিতা হারিয়ে যায়, কেঁদে বেড়াই, কখনো বন্ধু হারিয়ে যায়, কেঁদে বেড়াই। আমি নারায়ণগঞ্জের কথা বলছি, শঙ্কর সাহা নামে এক বাবু আছে, এখানে শুভরঞ্জন দাস মহাশয় রয়েছে, তাই ওনার সামনে আমি বলছি। এটা আমার দৃষ্টতা, আমার এই জীবনে দেখা। অনেকে আমাকে বলে, তুমি এত কষ্ট করে সাধু সঙ্গে কেন যাও? অনেক সময় পকেটে টাকা থাকে না, 500 টাকা গাড়ি ভাড়া, 2 টাকাও থাকে না, এমন হয়, আপনাদের জীবনেও হয়। তারপরও ঘরে শুয়ে শুয়ে বলি, রাধারানী তুমি মনে হয় সবাই আজকে যাবে না, সেই জন্য আমাকে নিচ্ছ না। কিন্তু পরের দিন সকালে দেখি কোনো না কোনো ভক্ত আমার বাসায় এসে বলে, প্রভু আজকে না আপনি ভাগবতে যাবেন, চলেন আমি আপনার সাথে চলে যাই। এমনি করে এই জীবনটা 17 সাল থেকে আপনাদের চরণে জন্ম জন্মান্তরের জন্য এরা আমাকে বিক্রি করে দিয়েছে, যেন বিনা প্রণামীতে যেন থাকতে পারি, এর প্রতি যেন লোভ না হয়। এই লোভটা বড় খারাপ। ভাগবত পাঠ করলে কি হবে? ভিতরটা তো দুষ্ট,
এই দুষ্টটাকে বধ করার অন্যতম জায়গা হচ্ছে ভাগবত থেকে শিখে যাব, হরিনামের আসরে গিয়ে এই দুষ্টটা বধ হবে। ওই মহা হরিনাম যজ্ঞের মধ্যে যেদিন আমরা অগ্নি করে হা নিতাই হা গৌর বলে ভক্ত পদধূলি মাঝে গড়াগড়ি দিতে পারবো, সেই দিন আমাদের এই বাসনা পূর্ণ হয়ে যাবে। এই আসরে আমরা আসি ঠিকই, কিন্তু সেই বাসনাটি আর আমাদের পূরণ হয়ে থাকে না। কামনা বাসনার দ্বারা ওই শঙ্কর সাহা যার কথা বললাম, এই লোকটা, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, এই লোকটা আজে বাজে খাবার খেত। আমি ওনার সাথে মিশি বলে নারায়ণগঞ্জের অনেক ভক্ত আছে যারা আমাকে অন্য চোখে দেখতো, বলতো উনি আমার একজন মানুষ, উনি কেন এই দুষ্ট লোকটার সাথে মিশে। আমি তো জানি না এই লোকটা দুষ্ট। এই লোকটার দোকান থেকে নাকি প্রতি মাসে ফেরিওয়ালারা নাকি বেশ কিছু বোতল, খালি বোতল কিনে নিত, যেই বোতলে খারাপ ধরনের খাবার থাকে, নামটা না হয় নাই বললাম। এই ধরনের লোক সে ছিল। কিন্তু রাধারানীর কৃপাতে আমি যদি জানতে পেরেছি, সেই দিন ওনাকে আমি বলেছিলাম, দাদা কৃপা করে একদিন চলেন না, মধুর বৃন্দাবনে চলে যাই। এই লোকটা বৃন্দাবন থেকে এসে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এবং তার সহধর্মিনী ক্যান্সার রোগে দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়ে দেহ রেখেছেন 1 বছর আগে। 1.5 বছর হয়েছে, এটা সুখরঞ্জন দাস বাবু সব জানেন। যখন মারা গিয়েছে লোকটা পাথর হয়ে গেল। লোকটা বলল যে আর কয়েকটা দিন রাধারানীর কাছে ভিক্ষা চেয়েছিলাম, যে রাধারানী আমাকে আর কয়েকটা দিন ভিক্ষা দেওয়ার জীবনটা, আমি আমার সহধর্মিনীকে নিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যেতে চাই। কত মধুময় বাসনা ছিল, কিন্তু তারপরেও ভগবান নিয়তির খেলায় সেই হেরে গেলেন। তিনি হেরে গিয়ে তার স্ত্রীটাকে নিয়ে গেল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে। মৃত্যুর সময় স্ত্রীকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি কিছু খেতে চাও? ডাক্তারে বলে দিয়েছেন ওকে বলো কিছু চাই কিনা। স্বামী বলল, স্বামীকে বলছে, এমন করে বলছে কেন? আমি বাড়িতে যাব না, আমি তো সুস্থ হয়ে যাব। ক্যান্সার হয়েছে সে জানে না, বলে আমি সুস্থ হয়ে যাব। বলছে না, তবু যদি তুমি রোগী মানুষ, তোমার যদি কিছু মনে চায়। বলছে আমার মনে একটা জিনিস চায়। কি সেইটা? যদি পারো তাহলে হসপিটালে একটু শাওন প্রভুকে নিয়ে আসবে, একটু ওনার সাথে একটু দেখা করতে চাই। আমি শোনার সাথে সাথেই রাত্রিবেলায় চলে গেলাম, জানি না কখন কি হয়। রাত্রিবেলা যখন গিয়েছি, সে আমাকে হাত ধরে, এমনিতে ভাই বলে ডাকতো, আমাকে বলল, দাদা যাই কিছু হয়, আমি ভালো হই না সুস্থ হই জানি না, কিন্তু যা কিছু হয় আমার এই স্বামীকে আপনি ফেলে দিবেন না, কথা দেন আমাকে। সেদিন বড় মায়া কান্না কেঁদেছিলাম। এবং যখন বাইরে চলে আসলাম, তার একদিন পরে এই মহিলাটা দেহ রাখার পরে লোকটা ভেঙে পড়লো। আমি শুধু ওনাকে বলেছিলাম, দেখেন ভগবান যদি চায়, রাধারানী যদি চায়, তাহলে আপনার জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে, সেটার জন্য আপনি বিশ্বাস রাখুন। এইভাবে ওনাকে বোঝানোর পরে ওনার ঘরে এখন বর্তমানে আরেকটা সহধর্মিনী গ্রহণ করেছেন, মানে দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করার পরে আশ্চর্যের বিষয়, আগের ঘরের একটা ছেলেও আছে। যে মেয়েটাকে এখন বিয়ে করেছে তার আগে বিয়ে ছিল, তার একটা ছেলে আছে। আর যে শঙ্কর সাহার কথা বলছি, তার সহধর্মিনী বন্ধাত্ম ছিল, তার সন্তান হতো না, বাবা ডাক শুনতে পারেনি। কিছুদিন আগে আমাকে বলে যে প্রভু আমার এমন ভাগ্য, একটা গিয়েছে, এখন আমি 2টা পেয়েছি, এখন এই ছেলেটা আমাকে বাবা বলে এমনি করে ডাকে। আমরা এই জন্য ভগবানকে ভুল বুঝি যে ভগবান তুমি কেন কেড়ে নিয়ে গেলে আমার সাথীকে, কিন্তু তার প্রতি আমাদের বিশ্বাস থাকে না। এখানে আমাদের জানা সত্ত্বে রিটন শাহ মহাশয়ের পরিবারবর্গ বা তার ফ্যামিলির লোকজন এখানে উপস্থিত রয়েছে। আপনারা যদি মনে করে থাকেন যে তিনি দেহ রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমি শাস্ত্র গ্রন্থ থেকে বলি, যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাই, আমার মনে হয় রিটন দাদা এখনো পর্যন্ত এই আসরে উপস্থিত রয়েছে। এমনকি হয়তো ডেকে ডেকে ওই রন্ধনশালায় বসে ডেকে ডেকে বলছেন, যা লাগে তোমরা চালিয়ে যাও, টাকা পয়সার চিন্তা করো না, সমস্ত কিছু দান করে দিব। এইরূপ ভক্ত সবসময় পাওয়া যায় না। তাদের স্থান তো ভগবত সবাই হয়, তাদের স্থানই ভগবতের মাধ্যমেই হয়। এই কৃপা বড় মধুর কৃপা, এই কৃপা কোনোদিন আমরা জানতাম না। যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম দে, ওই
রাধার মহিমা প্রেম রস সীমা জগতে আনিত কে ভবে কে আনিত রাধার মহিমা কে আনিত গাও গাও গুণ গৌরাঙ্গেরই গুণ সরল করিয়া মন এমন বান্ধব এ ভব মাঝারে নাহি হবে একজন ভবে আর হবে না আমার প্রভুর মতো আর হবে না এই মহাপ্রভুর মতো আর পাবো না একজন গৃহস্থ একদম হতদরিদ্র ছিল সেই হতদরিদ্র গৃহস্থ কিচ্ছু খেতে পায় না এই আলোচনা করে আমি আজকে বিশ্রামের পথে চলে যাচ্ছি তবে আপনাদের সঙ্গ আবার কবে পাবো সেই আশাতেই বুক বাঁধি যদিও আপনাদের আশীর্বাদে প্রায় দিনই এখন ভাগবতের নিমন্ত্রণ আছে তাই ভক্তের দ্বারে দ্বারে যাই এখনো পর্যন্ত কষ্ট কষ্ট মনে হয় না এখনো পর্যন্ত দুঃখ দুঃখ মনে হয় না এই সুখরঞ্জন দাস মহাশয় তাদের কৃতিত্বের কথা এই সনাতনী হয়তো কোনোদিন ভুলে যাবে কিন্তু আমার বিশ্বাস তাদের এই সেবা তাদের এই নিরলস পরিশ্রম এখানে উপস্থিত আমাদের পরান্দা রয়েছেন উপস্থিত রয়েছেন ডাক্তার কনজ সরকার উপস্থিত রয়েছেন ননী বাবু ওনাদের এই কৃতিত্বের কথা এইগুলো বর্ণনীয় নয় উপস্থিত রয়েছেন আমাদের শিমুল কীর্তনিয়া আপনাদের কাছে থাকে নিত্যানন্দ সেবাশ্রমের ভক্ত এরা যে দেশে দেশে ঘুরে ঘুরে যে কাজগুলো ভক্তদের সাথে করছেন এই কাজ আপনারা ভাববেন না যে আপনাদের বুঝিয়ে সব বৃথায় চলে গেল মনে রাখবেন কলির যুগের পাবন অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু আপনারা যদি কোনোদিন ভজন করতে নাও পারেন আপনারা যদি কোনোদিন হরির কাছে গিয়ে হরির সেবা দিতে নাও পারেন তথাপিও যেদিন অন্তিম দিন আসবে যেদিন প্রাণ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে সেই দিন ভব নদীর পারে গিয়ে করির জন্য ঠেকে যাবে এই করি ভিন্ন আপনাকে ভব নদী পার হতে দিবে না আপনাকে আবার জড়জাগতিক কর্মকাণ্ডের মধ্যে ফেলে দিবে কুকুর শ্রীগাল বিড়াল করে পাঠিয়ে দিবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু যারা নিঃস্বার্থভাবে এই ভাগবতের সাথে যুক্ত হলো যারা নিঃস্বার্থভাবে হরিনামের সাথে যুক্ত হলো যারা যাদের নাম চায় না কামনা চায় না বাসনা চায় না আমি দৃঢ় করে বলতে পারি মৃত্যুর পরে যে শ্রাদ্ধ হয় শ্রাদ্ধ বাড়িতে ফর্দ লিখে দেয় ব্রাহ্মণ ফর্দর মধ্যে লেখা থাকে 5টা করি দিবেন একটা ছাতি দিবেন 2টা লাঠি দিবেন 5টা কাপড় দিবেন 10টা গীতা দিবেন একটি স্বর্ণের টুকরা দিবেন একটি গরুদান করতে হবে এইগুলো ফর্দ লিখে দেয় ব্রাহ্মণরা যে করি আপনার বাবাকে উদ্ধারের জন্য দিলেন সেই করি কখনো ভব নদীর পার ঘাটাতে যাবে না ভব নদীর পার ঘাটাতে সেই করি যদি পেতে হয় সেই করির নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের পদধূলি এই পদধূলি নামক করি একমাত্র ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াবে আপনাদের আমাদেরকে রক্ষা করার জন্য ওই গরিব গৃহস্থটা তিনি ভাতের অভাবে তাই তিনি একজন পাথর হয়ে আছে ভাত পায় না খাবার পায় না এত কাজ করে একটা কাজ ছাড়ে আরেকটা কাজ ধরে বাবারাই শুধু জানে যারা আমরা অনেক দরিদ্র আমাদের কত ভাবে ইনকাম করে ঘরে এনে দিতে হয় তারপরে আমরা কি পেয়েছি মনটাকে যদি প্রশ্ন করি ওরে মন কি পেলি বল এত কষ্ট করলি মিথ্যে বললি সত্য বললি চুরি করলি ডাকাতি করলি মানুষের মাথায় বাড়ি দিলি কেন দুটি ভাত খাবার জন্য সেই ভাতটাও জোটে নাই কৃষকের কৃষকটা হাঁটতে হাঁটতে একদিন সাধু সঙ্গের পাশে গিয়েছেন সাধু সঙ্গের পাশে গিয়ে শুনতে পেয়েছে একটা লোক শ্রীধাম বৃন্দাবন থেকে এসেছে যখন অনুষ্ঠান বিশ্রাম হয়ে যায় তখন ওই লোকটার কাছে বাহিরে গিয়ে বললেন দাদা বৃন্দাবনটা কেমন বৃন্দাবনে কি কি পাওয়া যায় এই যে পিপাসা আমাদের পিপাসা থাকতে হবে পিপাসা যদি থাকে জলটা একটু নোংরা হলেও আমরা খেয়ে ফেলি পিপাসার অভাব পিপাসা যদি না থাকে
আপনি ভালো একটা মিনারেল ওয়াটার খেতেও আপনার ভালো লাগবে না। তাই এই ভগবত সেবার প্রতি আমাদের পিপাসা জাগ্রত করতে হবে। নামের রুচি, বৈষ্ণব সেবন। এই যে নামের প্রতি যে রুচির কথা বলা হয়েছে, রুচিটা কি? অর্থাৎ পিপাসা লাগা, যে এত শ্রবণ করি হরিনাম। আমি তো আপনাদের এখানে কৃষ্ণ ভক্ত সঙ্গে দিদিদের এবং দাদাদেরকে দেখি, পরামদা শিমুলেদেরকে দেখি আমি, এরা যে এত পিপাসা, দিনের পর দিন, রাতের পর রাত, তারা এই জেলা থেকে সেই জেলায় চলে যাচ্ছে জীবন বাজি রেখে। এই এখন যে পৃথিবীর যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকেও তারা হার বানিয়ে দিচ্ছে। তাদের সহধর্মিনীদেরকে নিয়ে নিয়ে তারা চলে যাচ্ছেন এই সভা থেকে আরেক সভা। তাদের বড় পিপাসা হয়েছে, সেই পিপাসার নাম হচ্ছে হরিনামের পিপাসা। যতই শ্রবণ করে সেই হরিনামের পিপাসার কমে না। আমি এদেরকে দেখলে মনে করি ভাগবতের পৃথু মহারাজকে দেখছি, আমি এদেরকে দেখলে মনে করি যে ভাগবতের ধ্রুব মহারাজকে দেখছি, আমি এদেরকে দেখলে মনে হয় যেন ভাগবতের দশম স্কন্ধের আমার প্রহ্লাদকে আমি দেখতে পাই। সে মনে হয় এমনই ছিল, এতই পিপাসা ছিল। আমরা কেন এই পিপাসা বাড়বে না আমাদের? ওই কৃষকটা বৃন্দাবনের কথা শ্রবণ করে সহধর্মিনীকে না বলে কৃষকটা বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে গিয়েছেন কেন? ভাতের অভাবে, খেতে পায় না। আর ভক্ত বলেছেন বৃন্দাবনে খাবারের অভাব নেই, প্রচুর খাবার পাওয়া যায়। কি করতে হবে? কোনো স্বভাব নেই। বৃন্দাবনের শুধু একটাই স্বভাব, সেই স্বভাবের নাম হচ্ছে বদনে আগবার রাধে রাধে বলে ডাকো, রাধে রাধে বলে ডাকো, তাহলে আর কোনো কিছুর অভাব থাকবে না। ওই লোকটা গিয়ে সাধন ভজন জানে না, কৃষকটা গিয়ে বৃন্দাবনের অদূরে রাস্তার পাশে বসে বসে রাধে রাধে বলে কাঁদে। একটু পরপর দেখে সামনে খাবার একদম স্তূপ হয়ে যাচ্ছে, কত খাবার। কেউ কিছু জিজ্ঞেস করে না, খাবার দিয়ে যায়। কেউ জিজ্ঞেস করে না, টাকা দিয়ে যায়। কেন? কারণ ওই যে রাধা নাম করছে, মধুর মধুর নাম, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বধূ। আমি বঞ্চিত হয়ে গেলাম, এই মধুর নাম আমার এই অপদার্থ কান শ্রবণ করলো না। এত মধুময় নাম আমার কান শ্রবণ করলো না। কতটা মধুময় দেখুন হরির নাম। হরি নিজে কলির যুগে উপস্থিত হয়ে যাকে পায় তাকেই বলে, বদনে একবার হরি বল না, তোদের মুখে হরি শুনতে চাই। হরি নিজে বলে, আর আমার পিপাসা হয় না হরি নামে। যখন অমনি করে কৃষকটা বসে রয়েছেন বৃন্দাবনে, 4-5 দিন পার হবার পরে একটুখানি নিজের পায়ের জুতোটা মাথার নিচে দিয়ে বৃন্দাবনে শুয়ে আছে। শুয়ে শুয়ে মনে পড়েছে তার সহধর্মিনীর কথা, যে কেন ওকে নিয়ে আসলাম না, এখানে তো খাবারের অভাব নেই, বৃন্দাবন অনেক দূরে, তো এখন গিয়ে আবার আসবো। ওই তার সহধর্মিনীর নাম ছিল কিশোরী। কিশোরী তার নাম ছিল। তখন শুয়ে শুয়ে ওই লোকটা বলছে, কিশোরী, ও কিশোরী, তুমি কেন বৃন্দাবনে আসলে না? তুমি যদি আসতে তাহলে কত প্রসাদ এখানে। আমি স্বামী হয়েছি তোমার ঠিকই, অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমাকে গ্রহণ করেছি, কিন্তু তোমার ভরণ পোষণ আমি দিতে পারলাম না। বৃন্দাবনে যদি আসতে তাহলে কত প্রসাদ আমি পাচ্ছি একা বসে। কিশোরী, একটুখানি আসো না। এমনি করে যখন বারে বারে কিশোরী কিশোরী বলে ডাকছে, তৎক্ষণাৎই বর্ষণা গ্রামের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের আরাধ্য যিনি রাধারানী, তার একটা নাম হচ্ছে কিশোরী। সেই কিশোরীর কর্ণপাত হয়ে গেল। কিশোরী ললিতা বিশাখাকে ডেকে বলছে, ওরে বিশাখা, ও ললিতা, দৌড়তি ওরা এসেছে বর্ষণাতে। রাধারানী, কি হয়েছে? বলছে, অদূরে দেখো কে যেন আমার নাম ধরে ডাকছে, একটু যাও না তার কাছে। ললিতা বিশাখা গিয়ে দেখে একটা নরাধম ব্যক্তি শীর্ণ বসন করে শুয়ে আছে। এ হেন কৃপার কেউ আপনাকে করবে না। সারা জীবন ভজন করলেন না, সারা জীবন খারাপ কাজে যুক্ত হলেন, সারা জীবনে মদ পান করলেন, সারা জীবনে আপনি পতিতালয়ের মধ্যে রইলেন, তথাপিও একজনই কৃপা করেছে, তার নাম হচ্ছে শ্রীমতী রায় কিশোরী। উনি এসে বলেছেন, কিশোরী বলে ডাকছো কেন? বলছে, কে তোমরা? বলছে, আমরা এই বৃন্দাবনে বাস করি। ললিতা বিশাখা বলছে, আমরা বৃন্দাবনে বাস করি। তো বৃন্দাবনে বাস করো, আমি কেন ডাকছি সেটা দিয়ে তুমি কি করবে?
আমার সহধর্মিনীর নাম কিশোরী। ও এই কথা গিয়ে রাধারানীকে বলছে, তোমাকে ডাকে না, তাহলে কাকে ডাকে? ডাকছে তার সহধর্মিনীর নাম কিশোরী। বলছো এই ব্যাপার। রাধারানী ঘুমিয়ে রইলেন। আবার ওই কৃষকটা শুয়ে শুয়ে বলছে, কিশোরী, ও কিশোরী, তুমি যদি আসতে, কত প্রসাদ একসাথে আমরা পেতাম। তোমার বাবার কাছ থেকে তোমাকে এনেছি, কিন্তু তোমাকে কখনো ভক্তের প্রসাদ তুলে দিতে পারিনি। আজকে কত প্রসাদ, সেই প্রসাদগুলো আমি আজকে একা পাবো, আমার ভালো লাগে না, পারলে একটু আসো না কারো সাথে। বারে বারে যখন ডাক দিচ্ছেন, গভীর রজনীতে শ্রীমতী রায় কিশোরী তার সেই রেশম কমল চুল, যেই চুল ছেড়ে দিলে ব্রজগোপী বলেছিলেন যে তোর খোপার চুলটা খোপা করে নিয়ে যা। বলেছে কেন? যদি খোপার চুল ছেড়ে দেশ রাধিকা, তাহলে যে পশ্চিম পূর্ব আকাশে কালকে থেকে আর সূর্য উঠবে না, আকাশের মেঘগুলো জড়ো হয়ে যাবে তোর চুল দেখার জন্য। এত মধুময় অমৃতময় রূপ ছিল। বলছে আমি আর থাকতে পারছি না। রাধারানী কাউকে না ডেকে রাধারানী ছুটে গেলেন সেই বাচ্চাটার কাছে, সেই লোকটার কাছে। কৃষকের পাশে গিয়ে শ্রীমতী রায় কিশোরী আমার তার সহধর্মিনীর রূপ ধারণ করে ওই কৃষকের পাশে গিয়ে বসলেন। বসে বলছে, তুমি আমায় ডেকেছো? বলছে হ্যাঁ। তুমি কি করে আসতে এত রাত্রে? বলেছে কেন, আমি বুঝি আসতে পারি না? তুমি এসেছো, তাহলে আমি আসতে পারবো না? ও তোর জানতো না কার সাথে কথা বলেছে। বলছে হ্যাঁ, কেন ডেকেছো বলো? বলছে দেখো কত প্রসাদ, আসো না দুইজনে মিলে প্রসাদ খাই। শ্রীমতী রাধারানী বললেন, তুমি একটু খাও, তারপরে তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করে নিচ্ছি। এ হেন আর কেউ হবে না। তখন বলেছে এই প্রসাদ তুমি নিবে, ঠিক আছে, একটা কাজ করো। স্বামী স্ত্রীকে পেয়ে এত খুশি হয়েছেন, তিনি তো আর জানে না কে এসেছে। স্ত্রীকে পেয়ে সে ওই প্রসাদটা হাতে নিয়ে বলছে, আমি তোমাকে একটু খাইয়ে দেই, আর তুমি কৃপা করে আমাকে একটু খাইয়ে দাও। এই কথা বলার সাথে সাথে শ্রীমতী রাধারানী বললেন, একবার কিশোরী বলে ডাকলি বলে আমাকে তুই জন্ম জন্মান্তরের জন্য কিনে নিয়ে গেলি, আমি বিক্রি হয়ে গেলাম তোর চরণে। আর আমার কাছে যদি কেউ আসিস, তাহলে কি করব তাকে জানিস? চিরদিনের জন্য তাকে কৃষ্ণ ভজনের সাথে যুক্ত করে দিব। কৃষ্ণ ভজনের সাথে যুক্ত হয়ে সারা জীবন তুই হা কৃষ্ণ বলে কাঁদতে পারবি। এই শিক্ষা রাধা ভজন দিচ্ছে। কিশোরীকে যখন খাইয়ে দিতে গেলেন, ললিতা বিশাখা এসে বাধা দিচ্ছে, কি করছো তুমি? কাকে তুমি প্রসাদ দিচ্ছ? কৃষকটা বলছে কেন, আমার সহধর্মিনীকে আমি প্রসাদ দিচ্ছি। ললিতা বিশাখা রাধারানীর উপর রাগান্বিত হয়ে বলল, যার কোনো ভজন নেই, যার কোনো শিক্ষা নেই, যার কোনো অর্জন নেই, যে কোনোদিন সাধু সেবায় যায়নি, যে কোনোদিন ভক্ত সেবায় গেল না, এমন করে কৃপা করার কোনো মানি হয় না। ললিতা বিশাখা মধ্যখানে দাঁড়িয়ে গেলেন, এই প্রসাদ তোকে আমরা পেতে দিব না। রাধারানী বললেন, ওরে বিশাখা, ওরে ললিতা, তোদের সঙ্গ করার চেয়ে শ্রেষ্ঠ সঙ্গ আর কি হতে পারে? তোরা হচ্ছিস ভক্ত শ্রেষ্ঠ। তোরা যেহেতু এখানে আগে এসে ওর সাথে সঙ্গ দিয়েছিস, ওর সাথে কথা বলেছিস, তোদের চরণের ধুলি তো ওর গায়ে লেগেছে, তাই তো আমি শ্রীমতী রাধা রানী ওর কাছে এসেছি। ওর হাতে আমরা সকলে এত বড় কৃপাই না। যখন এই প্রসাদ পেল, সেই প্রসাদ পাওয়ার সাথে সাথে রাধারানী উধাও হয়ে চলে গেল। তৎক্ষণাৎই ওই কৃষকটার সেই জ্ঞান উন্মোচিত হয়ে গেল। সেই জ্ঞান দর্শন করে ওই কৃষকটা বললেন, এ কি হয়ে গেল আমার জীবনে? কে গো তুমি এসেছিলে? তুমি কে এসেছিলে? আমি তো তোমায় চিনতে পারিনি। তোমার স্পর্শ তো মধুর কেন? এই বলে বলে তখন যেখানে রাধারানী বসেছিলেন, সেই ভক্ত ধুলি মাঝে গড়াগড়ি দিয়ে এই লোকটা বারে বারে কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখতে পায় তার বাস্তব সহধর্মিনী ছিল, সেই সহধর্মিনীকেও বৃন্দাবনে উপস্থিত করা হয়েছে। বিগত 3 মাস আগে সেই সহধর্মিনী স্বামীর শোকে
গৃহ ছেড়ে সে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই দিনই শেষ দিন হলো, যেদিন রাত্রি পোহালো। রাত্রি পোহানোর সাথে সাথে তাকিয়ে দেখে স্বামী স্ত্রী দুইজনে মিলে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নিচ্ছে বৃন্দাবন ধামে। আর রাধে রাধে বলে কে